এই মহিলা প্রতিদিন ইচ্ছা করে নিজের ঘরের আবর্জনা বাইরে ফেলে দিত। তারপর সে সোজা আপেল গাছের নিকটে গিয়ে নিজের ঝাড়ু দিয়ে গাছে জোরে আঘাত করত। এতে আপেলগুলো গাছ থেকে তার কোলে এসে পড়তো। তারপর সে এমন ভাব করত যেন সে মেঝে পরিষ্কার করছে। তারপর তাড়াতাড়ি সে বাড়ি ফিরে যায়। এদিকে গ্রামের পুরোহিত প্রতিদিন গির্জায় গিয়ে প্রার্থনার ভান করে সেখানে লুকিয়ে লুকিয়ে লাল পানি খেত। এরপর সে জেলে গিয়ে কয়েদিদের উপর থুতু ফেলে চলে আসে, কিন্তু পুরোহিত চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েদিরা উঠে যেত এবং তাদের চামচ দিয়ে মাটি খুঁড়তে শুরু করত। অন্যদিকে একজন বৃদ্ধ লোক ছিল যে তার বিছানার নিচে সোনা ভর্তি বাক্স লুকিয়ে রেখেছিল। প্রতিদিন সে সেটা খুলতো, সোনার দিকে তাকাতো এবং আবার রেখে দিত। কিন্তু গ্রামের এক বোকা লোক এইসব ঘটনাগুলো দেখে ফেলেছিল। সে হাতে ছুরি ও কাঁটা নিয়ে খাওয়ার অপেক্ষায় থাকে, কিন্তু তার স্ত্রী তাকে এক বাটি ভাত এনে দিয়ে একটা ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে জানা যায় সে গোপনে গাছ লাগানো লোকটির সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু একদিন যখন তারা জঙ্গলে দেখা করছিল তখন উপর থেকে এক বৃদ্ধা তাদের দেখে ফেলে এবং সে সবসময় অন্যদের ব্যাপারে নাক গলাতো। একদিন পুরো গ্রামের লোক গির্জায় প্রার্থনায় ব্যস্ত ছিল। তখন সেই বোকা লোক চুপি চুপি একটা মই নিয়ে বৃদ্ধ লোকের বাড়িতে যায় এবং জানালা দিয়ে ঢুকে তার সব সোনা চুরি করে নেয়। এমনকি সেই বৃদ্ধ লোককে জানালা দিয়ে ফেলে দেয়। এই ঘটনা গাছ লাগানো লোকটি দেখে ফেলে, তাই সেও মই বেয়ে উপরে ওঠে। কিন্তু তখনই সেই বৃদ্ধা মহিলা সেখানে এসে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগে। গাছ লাগানো লোকটি ধরা পড়ে যায় আর সবাই ভাবে সেই সোনা চুরি করেছে। ঠিক তখনই সেই বোকা লোক সুযোগ পেয়ে চুপচাপ ছাদে উঠে যায় আর গাছ লাগানো লোকটিকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। গ্রামের মানুষেরা সেই নির্দোষ লোকের উপর নোংরা পানি ঢেলে দেয়। এমনকি কয়েদিরাও তাকে ভয় দেখানোর চেষ্টা করে। কিছুদিন পর গ্রামের মানুষ সেই বৃদ্ধ লোকটিকে কবর দিয়ে দেয়। এরপর সেই বোকা লোক গ্রামের সবাইকে গাছ লাগানো লোকটির বিরুদ্ধে উস্কে দেয় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারবে। কিন্তু যখন সবাই এই সিদ্ধান্তে ব্যস্ত ছিল তখন বোকা লোকের স্ত্রী চুপি চুপি একটি কুড়াল গাছ লাগানো লোকটির কাছে দিয়ে আসে। সে মাটি খুঁড়ে একটি সুড়ঙ্গ তৈরি করে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন কয়েদিরা জোরে জোরে চিৎকার করতে শুরু করে। গ্রামের লোকজন দৌড়ে গিয়ে তাকে ধরতে গেলে গাছ লাগানো লোকটি দ্রুত পালাতে লাগে এবং দেয়ালের পাশে থাকা একটি গাছ বেয়ে উপরে উঠে যায়। ঠিক তখনই বোকা লোক নিজের ঘরে বসে সোনার হিসাব করছিল। তখন ছাদ থেকে আসা শব্দে তার গণনায় ভুল হয়ে যায়। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে গাছ লাগানো লোকটি উপরে উঠেছে। সে তৎক্ষণাৎ ছাদে গিয়ে তার পেছনে ধাওয়া করতে থাকে। সে চশমা খুলে গাছ লাগানো লোকটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তার স্ত্রী সেখানে চলে আসে। গাছ লাগানো লোকটি সেই সুযোগে তাকে ঘুষি মেরে দেয়। সে ছাদ থেকে নিচে পড়ে যায়। গাছ লাগানো লোকটি ও তার স্ত্রী দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাতে পিঁপড়েরা সেই বোকা লোকটির শরীর খেয়ে ফেলে এবং শুধু তার হাড়গোড় পড়ে থাকে। আর যখন গ্রামের মানুষেরা সেই হাড়গোড় পায় তখন তার পাশে গাছ লাগানো লোকটির চশমাও খুঁজে পায়। সেই কারণে সবাই ভাবে এই হাড়গোড় গাছ লাগানো লোকটির, তাই তার ফাঁসির শাস্তি বাতিল করে দেয়। গ্রামে আবার শান্তি ফিরে আসে। পুরোহিত আবার লাল পানি খেতে থাকে। সেই নারী এখনো চুরি করে আপেল পেড়ে নিয়ে যায় আর সেই বৃদ্ধা চুপি চুপি সবার কথা শুনতে থাকে। ধীরে ধীরে গ্রামের মানুষের সব খারাপ অভ্যাস একে একে প্রকাশ পেয়ে যায়।